আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়া আর একটি সিদ্ধ আলু দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি, যেটা তোমরা যখন তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। বিকেলে চার সঙ্গে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চলো পুরো ভিডিওটি দেখে নাও। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে 1 কাপ পরিমাপে নিয়ে নিব চালের গুঁড়া, তার সাথে নিয়ে নেব একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটার কিন্তু খোসা ছাড়াই নেব। তারপর একটা কড়াইতে দিয়ে দিব হচ্ছে পানি। যে কাপ দিয়ে আমি চালের গুঁড়া নেব সেই কাপের পরিমাপে এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণে লবণ, চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে কালো জিরে। দিয়ে খুব ভালোভাবে পানিটাকে জাল করে নিব। যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে পানিতে, তারপরে কিন্তু এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, সেজন্য কিন্তু চালের গুঁড়োর থেকে আধা কাপ পরিমাণে পানি বেশি দিয়ে দিতে হবে। তারপর দেখো মাঝখানে অংশটা ফাঁকা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমি ঢাকনাটা উঠাই নিব। তো এরপরে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে বাড়তি পানিটা শুকাই নিব। এতে করে কিন্তু অনেকটা আঠালো ভাব চলে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা আঠালো ভাব চলে আসছে। তো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমি একটা বাটিতে সম্পূর্ণ আটার ডোটা নামাই নেব। তারপরে শুকনো চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মথে নেব। গরম অবস্থাতেই, হালকা গরম অবস্থাতে মথে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। তারপরে সিদ্ধ আলুটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিব। এরপরে গ্রেট করা আলুটা আটার ডোর ভিতরে আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তারপরে ডিজাইনের জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা ছাঁকনি। ছাঁকনির গায়ে আমি লাগাই নিব হচ্ছে তেল। যে কোনো তেল দিলেই হবে। এখানে আমি সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে গায়ের সঙ্গে লাগাই নিলাম ছাঁকনির। এরপরে কিন্তু এখানে আমি যে ডোটা রেডি করে রাখছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটু নিয়ে হাতের মাঝ বরাবর নিয়ে, মানে 2 হাতের তালুর ভিতর নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপরে কিন্তু দেখো লম্বালম্বি একটা শেপ দিলাম। নিচের অংশটা মোটা আর মাথার অংশটা একটুখানি চিকন করে রাখছি। তারপরে কিন্তু আমি ছাঁকনিটা নিয়ে নিব, নিয়ে রেখে হাত দিয়ে চাপ দিব। তো দেখো উপর থেকে যদি চাপ দেওয়া যায় তাহলে কিন্তু একটুখানি চ্যাপ্টা আকার ধারণ করবে। তো খুব ভালোভাবে হাত দিয়ে চেপে নেওয়ার পরে আমি হচ্ছে নিচের অংশ থেকে ভাঁজ করে নেব। তো দেখো নিচের অংশ থেকে খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে। তো তোমরা চাইলে এরম ছাঁকনি ব্যবহার করতে পারো, আবার চাইলে কিন্তু কাঁটা চামচে ব্যবহার করতে পারো। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি বাকিগুলো রেডি করে নেব। তো তোমাদের বোঝার স্বার্থে আমি আবারও একটা রেডি করে দেখাচ্ছি। 2 হাতের মাঝে নিয়ে, মানে তালুর অংশটাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে, তারপরে কিন্তু নিচের অংশটা মোটা আর উপরের অংশটা চিকন রেখে একটু লম্বালম্বি শেপ করে আমি ছাঁকনির ভিতর নিয়ে হাত দিয়ে চেপে ডিজাইন করে নেব। তো দেখো নিচের অংশ থেকে কিন্তু এরম ভাঁজ করে দিলে, মানে রোল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো একইভাবে আমি সম্পূর্ণগুলো রেডি করে নিই। রেডি করে রাখা নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এরপরেই কিন্তু এখানে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো ভেতর থেকে ভাজা হবে আর মুচমুচে ভাবটা চলে আসবে। চুলার আঁচটা বাড়া রাখলে কিন্তু শুধুমাত্র কালার আসবে, নাস্তাগুলো খুব একটা মুচমুচে হবে না। তো দেখতে পাচ্ছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি সম্পূর্ণগুলো আমি উঠাই নিব। তো এখানে আমি সম্পূর্ণগুলো উঠাই নিচ্ছি আর দেখতে খুব সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু বিকেলে চার সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু অনেক মুচমুচে হয় খেতে। তোমরা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।